এরকম একটা দুর্দান্ত স্বাদের রেসিপি বানাইলে একবার না বারবার খেতে ইচ্ছা করব। অনায়াসে 2 প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। তাই আজকের রেসিপিটা হলো কি দিয়ে আমার ভিডিও জুড়ে থাকলে অবশ্যই জানতে পারবেন। ভিডিও জুড়ে যদি আমার সাথে থাকেন তাহলেই বলতে পারবেন যে আজকে কি দিয়ে এই রেসিপিটা বানানো হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মামে করোয়া বলক। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপনারা বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। এই তো চলে আসছি আজকের রেসিপিটা আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। তাই আমি কড়াইতে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা অনন্তবরণ নেড়ে ছেড়ে ভেজে তারপরে মরিচ দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া দিয়ে তারপরে একটু পানি এড করলাম। পানি এড করে অনন্তবরণ নেড়ে ছেড়ে তারপরে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দেখতেই তো পাচ্ছেন হলুদের গুঁড়া অল্প পরিমাণ বলতে যতটুকু লাগবে জাস্ট অতটুকুইতে দিতে হবে, তাই না বন্ধুরা? তাই আর আমার এই রেসিপিটা একদম ঝটপট একটা রেসিপি, সহজে বানানো হয়েছে, বেশি সময় লাগে না। আর এই রেসিপিটা হলো কি জানেন, এই হলো পাঙ্গাস মাছের ডিম। 2 টুকরা ডিম হয়েছিল, 2 পিস। ইলিশ মাছের ডিমের মতোই তো ফালিয়ালা পাঙ্গাস মাছের ডিম হয়। তারপরে 2 টুকরা ডিমের 4 টুকরা করলাম। আমি ডিমটা গলায় নেই, আস্ত ডিম খেতে আমার বাসার সবাই পছন্দ করে, আমার মেয়ে পছন্দ করে, তার জন্য আমি আস্ত ডিমটা রাখলাম। তাই রেখে তারপরে আমি দেখেন ভালোভাবে অনন্তপরণ নেড়ে চেড়ে মশলার ভিতরে কষায় নিচ্ছি। ভালো করে কষায় নিলে গন্ধ আসবে না। আর জানি না আমার রেসিপিগুলা আমার বন্ধুদের কাছে কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। এই দেখেন ভালো করে একদম কষায় তেল উঠিয়ে ফেললাম। তারপরে একটু পানি দিয়ে দিলাম। পানি তো এড করতেই হবে অবশ্যই, না হলে তো কাঁচা কাঁচা ভাব থাকবে, গন্ধ করবে, খেতে মজা লাগবে না। আর যে কোনো তরকারিতে যতটা জোশ দিবেন ততটাই মজা হবে, আমার জানা শব্দে, কারণ আমি যেভাবে রান্না করি তাই সেজন্য আমি জানি। তারপরে একটা ঢাকনার সাহায্যে কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম, ঢেকে ঢাকনাটা তুলে নিলাম। এখন আমি এটার ভিতরে কি দিব জানেন? কাঁঠালের বিচি। এই যে কাঁঠালের বিচি দিয়া ডিমের রেসিপিটা যে এত দুর্দান্ত স্বাদ, না খেলে বুঝতে পারবেন না। আমার ভিডিও দেখে তড়িঘড়ি করে সবাই ডিমওয়ালা পাঙ্গাস মাছ নিয়ে আসে তারপরে এইভাবে করে রেসিপি করেন। রেসিপি খেয়ে তারপরে আবার আমাকে বলবেন যে সত্যি আপু অনেকটা টেস্ট এবং অনেকটা মজা। তাই আমি ইলেকট্রিক চুলাতে রান্না করতে আছি, যেহেতু ইদানিং বলতে কি সব সময় তো গ্যাসের সমস্যা, সবাই তো জানেন, এটা আমার আর বলার কিছুই নাই। আর বলে আর কি হবে বলেন? যেখানেই যাবেন সেখানেই বলবেন যে গ্যাসের সমস্যা, মানে শহরের ভিতরে যেখানে যাবেন আনাচে কানাচে সব জায়গায় একই গল্প, একই সুর, একই গান, যে গ্যাসের সমস্যা। সুরে সুরে টান দেয় আর কি, গ্যাসের গানে টান দেয়। এই তো আমার রেসিপিটা হয়ে গেছে অলরেডি, দেখতেই তো পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে, দেখে বুঝতে পারছেন। আমি এই রেসিপিটা করে তারপরে খেয়ে ভয়েস দিচ্ছি।
আপনাদের সাথে শেয়ার করেছি যে এত মজা কাঁঠালের বিচি দিয়ে, তারপরে পাঙ্গাস মাছের ডিম দিয়ে, যা বলার মতন না। কোনো ঝোল রাখবেন না, একদম মাখা মাখা রাখবেন। খেয়ে দেখবেন অনেকটা টেস্ট এবং অনেক মজা। বিশেষ করে রুই মাছের ডিম দিয়ে রান্নাও এরকম মজা। তাই তো দেখেন আমি রেসিপিটা করে নিলাম। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।